মাসের বইবাসটা তোমাদের রিভিউ করে দেখিয়ে দেবো এই ভিডিওতে। আর আগের ভিডিওতে 1000 লাইকের মিশন দিয়েছিলাম, বাট গাইস সেটা তোমরা কেউ কমপ্লিট করতে পারেনি, এর জন্য কাউকে ডায়মন্ড দিতে পারলাম না। সো এই ভিডিওতেও গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে তোমার নেমটা উঠবে না। তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো, প্লাস তোমাদের ইউআইডি কমেন্টে দিয়ে দিবে, এবং কি আপকামিং আর অনেকগুলো ইভেন্টের নিউজ তো থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করবো সেটি হচ্ছে ইভো এস8 এর স্কিন নিয়ে। সো অনেকে জানতে চেয়েছিল যে ইভো এস8 এর স্কিন আমাদের গেমের ভিতরে নেক্সট আপডেটে অ্যাভেলেবেল করবে কিনা, সেটা অনেকে জানতে চেয়েছিল। তার জন্য ইভো এস8 এর স্কিনের বিষয়ে তোমাদেরকে জানাবো। দেখো গাইস, ইভো এস8 টি কিন্তু সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে, এটা কিল অ্যানিমেশন কি হবে, কিল ইফেক্ট সবকিছু কিন্তু বেড়ে আসছে, ফাইনাল লুক থেকে শুরু করে সবকিছু কিন্তু বেড়ে আসছে। তাছাড়া কিন্তু ইভো এস8 থিমে গাইস ওয়ালার স্কিন, ব্যাকপ্যাকের স্কিন, লুট বক্সের স্কিন এগুলো কিন্তু ডিজাইন করা হয়েছে। বাট এখনো কিন্তু আমাদের ইভো এস8 এর স্কিনটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হয়নি। এর জন্য অনেকে জানতে চাচ্ছ ইভো এস8 এর স্কিনটা আমাদের গেমের ভিতরে কবে আসবে। দেখো গাইস, ইভো এস8 এর স্কিনটা কিন্তু আমাদের নেক্সট আপডেটও আসতেছে না, যদি আসতো তাহলে কিন্তু অবশ্যই আমাদের গেমের ফাইলে প্লাস অ্যাডভান্সারের ফাইলে কিন্তু এড করতো। এটা যেহেতু এড করিনি, এর জন্য কিন্তু নেক্সট আপডেটও আমাদের ইভো এস8 এর স্কিনটা গেমের ভিতরে আসতেছে না। হয়তো গাইস আমাদের OB52 আপডেটের পর আসতে পারে, এখন কিন্তু কোনোভাবেই দেওয়া পসিবল নেই, প্লাস আমাদের নেক্সট আপডেটও আসতেছে না ইভো এস8 এর স্কিন। অনেকে নিউজ চেয়েছিল যে ইভো এস8 এর স্কিনটা নেক্সট আপডেটে আসবে কিনা, তার জন্য এটাও জানিয়ে রাখলাম। তো তোমরা শিওর থাকতে পারো নেক্সট আপডেটও কিন্তু আমাদের ইভো এস8 এর স্কিনটা আসতেছে না। তো ইভো এস8 নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার সে হচ্ছে গাইস নিউ এঞ্জেলিক আইটেম রেটগুলো নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু এঞ্জেলিকের দুটো প্যান্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, যেগুলো OB51 আপডেটের জন্য নতুন করে ডিজাইন করা হয়েছে। এছাড়াও কিন্তু এখানে একটা জামাও দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে নতুন করে ডিজাইন করা এঞ্জেলিকের আইটেম রিওয়া। এগুলো কিন্তু অবশ্যই OB51 আপডেটের পর আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হবে। শুধুমাত্র কিন্তু এই আইটেম রেটগুলো না, এগুলো থেমে কিন্তু আরেকটি ওয়ালের স্ক্রিনও ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এই ওয়ালের স্ক্রিনটি কিন্তু নতুন করে এঞ্জেলিক থিমে ডিজাইন করা হয়েছে। আগে কিন্তু 3টা ওয়ালের স্ক্রিন ডিজাইন করা হয়েছিল, এটা নিয়ে কিন্তু হচ্ছে 4টা। তো এই সবগুলো আইটেম ব্যাট এরই পাশাপাশি আমাদের যে পুরাতন এঞ্জেলিক আইটেম ব্যাটগুলো রয়েছে, যেগুলো নিয়ে কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে কি করা হবে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এরকম একটা রিং ইভেন্ট OB51 আপডেটের পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করবে। হ্যাঁ গাইস, অবশ্যই কিন্তু রিং ইভেন্ট অ্যাভেলেবেল করা হবে। আর সেখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে এঞ্জেলিক আইটেম ব্যাটগুলো না বের করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে তোমরা আইটেম ব্যাটগুলো নিয়ে নিতে পারবে। তোমরা 100% শিওর থাকতে পারো OB51 আপডেটের পর অবশ্যই কিন্তু মানে হচ্ছে তোমার নভেম্বর মাসের শেষের দিকে অবশ্যই এঞ্জেলিক আইটেম ব্যাটগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিলাম, এরকম একটা রিং ইভেন্ট অ্যাভেলেবেল করবে গেমের ভিতর। আর কালকের ভিডিওতে আমি তোমাদের কিন্তু বানিলা টোকেনটার ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। তো তখন গাইস তোমরা অনেকে কমেন্ট করেছিল যে তাহলে কি আমাদের গেমের ভিতরে একটা বান্ডেল নিয়ে টোকেনটার ইভেন্ট আসবে, বাকিগুলো আসবে না, এটা নিয়ে কিন্তু অনেকে জানতে চেয়েছিলাম। দেখো গাইস, এখন পর্যন্ত কিন্তু এটাই নিউজ পাচ্ছি যে টোকেনটার ইভেন্টের মাধ্যমে একটা বান্ডেল রিটার্ন করবে, কারণ টোকেনটার ইভেন্টের ভিতরে কিন্তু বেশি বান্ডেল রাখা যায় না, শুধুমাত্র একটা বান্ডেল রাখে, আর বাকি কিন্তু নরমাল আইটেম টিয়ার দেওয়া হয়। টোকেনটার ইভেন্টের মাধ্যমে আসলে কিন্তু অবশ্যই একটা বান্ডেলে আসবে। আর এই ইভেন্টে কিন্তু অবশ্যই তোমরা 28 তারিখে দেখতে পারবে। হ্যাঁ গাইস, 28 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু বান্ডেল নিয়ে ইভেন্ট অ্যাভেলেবেল করা হবে। আর বাই চান্স যদি বান্ডেলের টোকেনটার ইভেন্টটা ক্যান্সেল করে রিং ইভেন্ট আসে, সেই ক্ষেত্রে তোমরা বাকি বান্ডেলগুলো রিটার্ন দেখতে পারো। এর জন্য বলবা গাইস, তোমরা যেহেতু অনেকদিন ওয়েট করছো, আর একটু ওয়েট করো, 2-3 দিন ওয়েট করো। এর মধ্যে কিন্তু অবশ্যই তোমাদেরকে বলে দিতে পারবো যে সব বান্ডেল নাকি একটা বান্ডেল আমাদের গেমের ভিতরে আসছে 28 তারিখে। তো এবার আসে হচ্ছে গাইস নেক্সট বুয়া পাস নিয়ে। তো কি করা হচ্ছে, নভেম্বর মাসে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা বুয়া পাস রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো বুয়া পাসটা তোমাদের কিন্তু অলরেডি আমি রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম, তো আবারও রিভিউ করতেছি, কারণ হচ্ছে তোমরা অনেকেই বলতেছিল যে আমাদের নেক্সট বুয়া পাসটা কোনটা আসবে, তার জন্য গাইস আবারও এটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিনের পর যে বুয়া পাসটি দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের নেক্সট বুয়া পাস, অর্থাৎ গাইস নভেম্বর মাসে তোমরা কিন্তু অবশ্যই এই বুয়া পাসটা গেমের ভিতরে অ্যাভেলেবেল দেখতে পারবে। আর এখানে তোমরা দেখতেই পারলা লুট বক্সের স্কিন, ওয়ালের স্কিন, এছাড়াও কিন্তু এখানে আরো বিভিন্ন রকমের আইটেম ডেট রেখে দেওয়া হয়েছে। তো এই সবগুলো আইটেম ডেট কিন্তু হচ্ছে পেইড আইটেম দেওয়া, এগুলো তোমরা কিন্তু বুয়া পাসটা পারচেজ করে নিতে পারবে। তো বুয়া পাসটি মোটামুটি ভালোই রয়েছে, সম্পূর্ণ বুয়া পাসটি কিন্তু উইন্টার থিমে ডিজাইন করা। সো বুয়া পাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। এবার আসি হচ্ছে কি ডিসেম্বর মাসের বুয়া পাস নিয়ে। তো ডিসেম্বর মাসের আগে যে বুয়া পাসটি আসবে সেটাও গাইস তোমরা এখন স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের ডিসেম্বর মাসের বুয়া পাস। তো ডিসেম্বর মাসের বুয়া পাসের ভিতরে কিন্তু 30 লেভেল করতে পারলে তোমরা কিন্তু গ্র্যান্ড স্কিন পেয়ে যাবে। এছাড়া কিন্তু 40 লেভেল করতে পারলে দেখতেই পারলে একটা ব্যাকপ্যাকের স্কিন আর লুট বক্সের স্কিন জানি না, এরপর কিন্তু একটা গান স্কিন নিতে পারবে। এছাড়া কিন্তু তোমরা এখন স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এটা মনে হচ্ছে ব্যাকপ্যাক, এই ব্যাকপ্যাকের স্কিনটা নিতে পারবে। এছাড়াও কিন্তু সাপোর্টের স্কিন ইমোটা দেখতেই পাচ্ছ, এগুলা কিন্তু হচ্ছে আমাদের ডিসেম্বর মাসের বুয়া পাসের আইটেম দেওয়া। তো ডিসেম্বর মাসের বুয়া পাসের কিন্তু সবগুলো
সবগুলা পেইড আইটেম বেডগুলো রিভিউ করলাম, ফ্রি আইটেম বেডগুলো হাতে পাইনি, তার জন্য ফ্রি আইটেম বেডগুলো রিভিউ করতে পারলাম না। শুধুমাত্র গাইস পেইড আইটেম বেডগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম। আর হ্যাঁ গাইস, এটা কি তোমরা জানো আমাদের গেমের ভিতরে কিন্তু OB51 আপডেটের পর উইন্টার ইভেন্ট স্পেশাল পিঙ্ক ডায়মন্ড স্টারটা अवेलेबल করা হবে। হ্যাঁ গাইস, নিউজ পাওয়া যাচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে OB51 আপডেটের পর পিঙ্ক ডায়মন্ড স্টারটা আবারও अवेलेबल করা হবে, যেখান থেকে তোমরা পিঙ্ক ডায়মন্ডের মাধ্যমে অনেকগুলো ভালো ভালো আইটেম বেড ক্লেম করতে পারবে। লাস্ট বার পিঙ্ক ডায়মন্ড স্টারটা আসলো হচ্ছে আমাদের 5 অ্যানিভার্সারি স্পেশাল। হ্যাঁ গাইস, 5 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টার আসছিল। সো বুঝতেই পারতেছো 3 বছর কিন্তু হয়ে গেছে পিঙ্ক ডায়মন্ড স্টার আসছিল গেমের ভিতরে, এরপর পদ্ধতিতে কিন্তু আর রিটার্ন করা হয়নি। তবে এখন নিউজ পাচ্ছি আমাদের নেক্সট আপডেট উইন্টার ইভেন্ট স্পেশাল গেমের ভিতরে পিঙ্ক ডায়মন্ড স্টারটা अवेलेबल করা হবে, তার জন্য এটাও তোমাদেরকে জানাচ্ছি। তো দেখা যাক গাইস কি করা হয়। পিঙ্ক ডায়মন্ড স্টারটা OB51 আপডেটের পর উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে এড করে কিনা, আর এড করলে কিন্তু অবশ্যই ভালো ভালো আইটেম ডেট দেওয়া হবে পিঙ্ক ডায়মন্ড স্টোরের ভিতর। তো সমস্যা নেই, একটু ওয়েট করো, গেমের ফাইলটা হাতে পেলে অবশ্যই তোমাদের এই বিষয়টা নিয়ে আবার কনফার্ম ভাবে জানাবো। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছে OB51 আপডেটের পর উইন্টার ইভেন্ট স্পেশাল পিঙ্ক ডায়মন্ড স্টোর আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে, তার জন্য গাইস আগে থেকে তোমাদের এই বিষয়টা জানিয়ে রাখলাম। তাছাড়া কিন্তু আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোরের যে আইকন সেগুলো কিন্তু আমাদের অ্যাডভান্সার ফাইলে এড করা হয়েছে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। দেখা যাক গাইস কি করা হয়। পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে কনফার্ম একটা ফেরিটুল ইভেন্ট নিয়ে, যে ফেরিটুল ইভেন্টের অফিসিয়াল পেজ অ্যাক্সেস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু রিং মাস্টার যে অ্যানিমেশনটা সেটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, আর এটা তো তোমাদের অলরেডি আমি রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। তো রিং মাস্টার অ্যানিমেশনটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে যে ফেরিটুল ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই ফেরিটুল ইভেন্টের মাধ্যমে अवेलेबल করা হবে গেমের ভিতর। তো এই অ্যানিমেশনটা কিন্তু সোল এন্ড কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা, সেটা হয়তো বা তোমরা অনেকে জানো। তো আমাদের OB51 আপডেটের উপর কিন্তু সোল এন্ড কোলাবরেশন স্টার্ট করা হবে, মানে হচ্ছে নভেম্বর মাসে সোল এন্ড কোলাবরেশন দিয়ে স্টার্ট করা হবে। সেই স্পেশাল তোমরা এই ফেরিটুল ইভেন্ট দেখতে পারবা। এর পাশাপাশি গাইস তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু আরেকটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই রিং ইভেন্টটা কিন্তু তখন अवेलेबल করা হবে সোল এন্ড কোলাবরেশন স্পেশাল গেমের ভিতরে। আর এই দুইটা ইভেন্ট মেবি আমাদের নভেম্বর মাসের শেষের দিকে আসবে। হ্যাঁ গাইস, নভেম্বর মাসের শেষের দিকে অবশ্যই তোমরা কিন্তু সোল এন্ড কোলাবরেশনটা দেখতে পারবা। সেই স্পেশাল আমি তোমাদেরকে যে দুইটা পেইড ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, এই পেইড ইভেন্ট দুইটা কিন্তু অবশ্যই এড করবে। আর হ্যাঁ গাইস, জানুয়ারি মাসের বুয়া পাসটা আমি তোমাদেরকে রিভিউ করতে ভুলে গিয়েছিলাম। তো জানুয়ারি মাসের বুয়া পাসটা গাইস তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু জানুয়ারি মাসের বুয়া পাসটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো বুয়া পাসের ভিতরে কিন্তু একটা সার্বোর্ডের স্কিন থাকবে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। 40 লেভেলে কিন্তু সার্বোর্ডের স্কিনটা পেয়ে যাবে, এবং কি 50 লেভেল করতে পারলে কিন্তু একটা লুট বক্সের স্কিন নিতে পারবা। এছাড়াও কিন্তু 70 লেভেল করতে পারলে একটা ব্যাকপ্যাকের স্কিন নিতে পারবা, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এই ব্যাকপ্যাকের স্কিন নিতে পারবা। এছাড়াও কিন্তু তোমরা যখন গাইস 80 লেভেল করতে পারো তখন কিন্তু একটা ইমোট দেখতেই পাচ্ছ। বুয়া পাসের ভিতরে কিন্তু একটা ইমোট রেখে দেওয়া হবে। সো এই ইমোটটা তোমরা কিন্তু ক্লেম করে নিতে পারবা। বুয়া পাসের আইটেম বেডগুলো মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে, তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর এটা কিন্তু হচ্ছে আমাদের জানুয়ারি মাসের বুয়া পাস। আর এটার যে মেল বান্ডেল এন্ড ফিমেল বান্ডেল সেটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ। এই দুটো মেল এন্ড ফিমেল বান্ডেল রিভিউ করলাম। তোমরা শিওর থাকতে পারো যে জানুয়ারি মাসে অবশ্যই কিন্তু এই বুয়া পাসটা আমাদের গেমের ভিতরে अवेलेबल করবে। এবার আসছে হচ্ছে গেস টু নাইট আপডেট নিয়ে। সো আজ কিন্তু আমাদের গেমের ভিতরে এই স্টেপ অফ ইভেন্টটা আসার কথা ছিল, বাট গাইস স্টেপ অফ ইভেন্টে কিন্তু এড করা হয়নি। তো এই স্টেপ অফ ইভেন্টে কিন্তু আজ 4:04 পর 80% চান্স রয়েছে अवेलेबल করার। এছাড়া গাইস আজ 12টার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।